আসসালামু আলাইকুম। একটি ব্রেকিং নিউজ আছে। ব্রেকিং নিউজ হচ্ছে কাতারের সরকার ইতিমধ্যে মনে করেন যে বাংলাদেশে চলে গেছে। বিভিন্ন ব্যবসায়িক আলোচনা করবে, আলোচনার মাধ্যমে একটা সুফল আসতে পারে। তো কাতারের শ্রম বাজার এখন আপনারা জানেন আপাতত বন্ধ বললেই চলে। যে কোম্পানির মারফত থেকে যে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে তার লোক নিয়ে আসে, বড় বড় যে কোম্পানিগুলি, তারা মনে করেন যে ক্যাটাগরি পাচ্ছে না, সেই ক্যাটাগরি মনে করেন গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে না। সেই ব্যাপারে কোনো একটু আলোচনা করবে। আলোচনা করার পরে তারপরে যে আপনাকে সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশ থেকে ডেলিগেট ইন্টারভিউ মাধ্যমে যে কাজে পারদর্শী, সেই কাজে পারদর্শী, সেই কাজে আপনারা ইন্টারভিউ দিয়ে আসতে পারবেন। এবং কি আপনি যে কাজটা শিখছেন, কাজ যদি না শিখে থাকেন তাহলে ভাই কখনও আপনারা বিদেশে আসবেন না। কখনো কাজ শেখা জরুরি। কাতারের ভিতরে কাজ না শেখা কোনো দাম নাই, আসতে পারবেন না। বেকার সবাইকে মানা করি, কাজ অবশ্যই আপনি শিখতে। যারা শিখা আছে, যারা পুরাতন লোক, তারা অনেক দীর্ঘদিন যাবৎ ওয়েট করতেছেন কাতারের ভিসার জন্য, ভালো একটা কোম্পানির জন্য। তো ডেলিগেটের মাধ্যমে যাতে ইন্টারভিউ দিয়ে যাতে আসতে পারেন, সেই ক্ষেত্রে মনে করেন যে আপনাদেরকে বলবো একটু ওয়েট করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। শুধু কাতার সরকার শুধু শ্রম বাজার না, এখন বিভিন্ন বিজনেসের ক্ষেত্রেও মনে করেন যে গেছে। সেটা হচ্ছে কাতার বাংলাদেশ সরকারের একটা বিজনেস পলিসি আছে, যেরকম গ্যাসের বিজনেস আছে, কাকা ইনভেস্ট করে থাকে কাতার সরকার, বিভিন্ন খাতে ইনভেস্ট করে থাকে, সেই সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবে। এই কারণে মনে করেন যে মূল উদ্দেশ্য। আর ভিডিওটা মনে করেন যে সম্পূর্ণ দেখবেন, দেখার অনুরোধ রইল। আর ভিডিও না দেখে আপনারা কোনো উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না। তা আমরা অনেকে করে কি কাতার সরকার গেছে এখন শীঘ্রই চালু হয়ে যাবে, কথাটা কিন্তু এরকম না। তা ওয়েট করতে হবে, গভর্নমেন্ট পলিসি আছে, সে পলিসি অনুযায়ী আপনাদেরকে সবাইকে যারা ওয়েট করতে তাদের সবাইকে নিয়ে আসবে তা না, তাদের সিস্টেম অনুযায়ী তারা ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইন্টারভিউগুলো হয়ে থাকে, তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসবে। ঠিক আছে, এখন কাতারের কাজের অবস্থা বর্তমানে অনেকটা খারাপ। এটা প্রসেসিং হবে, দেরি হবে, লেট হবে। ঠিক আছে, তো তাড়াহুড়া করে কিছু হবে না। দেখেন আবার সামনে যে এখানে একটা কোম্পানি কাজ চলতেছে। ঠিক আছে, এখানে কিন্তু মনে করেন যে বিভিন্ন কাজ স্টপ আছে। ঠিক আছে, অনেক কাজেই মনে করেন যে স্টপ আছে। এরকম যেখানে যাদের কোম্পানি 3টা ছিল তাদের কোম্পানি এখন 1টা, যাদের 5টা ছিল তাদের হচ্ছে কোম্পানি 2টা। এরকম করে তাদের কাজ না থাকার কারণে অনেক কর্মহীন হয়ে পড়েছে। ঠিক আছে, কাতারের ভিতর থেকে তো অনেকে চলেও গেছে। তো আশা করি এইগুলি থেকে অনেকে একটা সমাধান পাবেন। অনেকে যারা ফ্রি ভিসা নামক ভিসাতে আসতেছেন, তাই কোনো ওয়ে না পাইয়া, ঠিক আছে, যে কোনো কাজ নাই, কোনো কাতারে কোনো কোম্পানি নিচ্ছে না, এরকম কাজে নিচ্ছে না, বা কোনো ডেলিগেটের মাধ্যমে কোনো ভিসা দিচ্ছে না, এটা দিচ্ছে না। তো এই সংক্রান্ত মনে করেন যে আপনারা হয়ে পড়েন কি, হাইওতাস হয়ে করেন কি, আপনারা ফ্রি ভিসা নামক ভিসাতে আইসা পড়েন। আপনারা অথবা কিছু জানেন না, কার সময় কোনো আইডিয়া নাই, কোনো কিচ্ছু নাই। ঠিক আছে, সবাইকে আমার কথা তো খারাপ লাগতে পারে ভাই, আমি একটা কথাই বলি, সকল ভাই ও বোনদের সবাইকে উদ্দেশ্যে বলি, আপনারা কিছু না কিছু হাতের কাজ শিখেন। সে হাতের কাজ শিখে আপনারা বিদেশে পাড়া দিবেন। হাতের কাজ না শিখলে কোনো দেশেই দাম নেই, কোনো দেশেই দাম নেই। সেটা কাতার বলেন, সৌদি আরব বলেন, আর দুবাই বলেন, যে দেশেই বলেন। ঠিক আছে, এটাই আপনাদের কাছে শুধু এই মনে করুন যে আমি পরামর্শগুলো আপনাদেরকে দিয়ে থাকি। আপনারা কাজ শিখা ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আসবেন, কারো ভায়াভাবে কোনো বিষয়তে আপনারা আসবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আর কাতার সরকার যদি তাকে একটু ভালো করে পরিচয় করে দেই, আপনি যাকে দেখতে পারতেছেন সে হচ্ছে, তার সম্পর্কে না বললেই নয়, সে মনে করেন যে সবার প্রিয় মানুষ কাতারের ভিতরে, সবার প্রত্যেকটা নাগরিকের কাতারের সবার প্রিয় মুখ, প্রিয় মানুষ, সে শেখ তামিম বিন আল থানি। তো সেই যাচ্ছে, এখন সেই যাচ্ছে বাংলাদেশের সাথে আলাপ করার জন্য, সে নিজেই যাচ্ছে। আর এবং কি সে একজন লিডার, সে জানেন ওয়ান লিডার। সে কাতারকে যখন বন্ধ করে দিয়েছিল, বিভিন্ন গালফ সিসি তাকে বন্ধ করে দিয়েছিল, কোনো পণ্য তার কান্ট্রিতে আসতো না, সে একাই লড়াই করে গেছে এবং লড়াইতে সে জয়ী হয়েছে। এবং কি এই কারণে সবাই তাকে ভালোবাসে অতিরিক্ত বেশি। আসলে তাকে যে চাপ প্রয়োগ করা হয়েছিল, আপনারা জানেন বিভিন্ন আগে যে অনেক কিছুই আছে পলিটিক্স ব্যাপারে। সো পলিটিক্স ব্যাপারে আমাদের তো বলা অ্যালাউ নেই, অনেক এটা গভর্নমেন্টের সাথে থাকে। তো এরকমই বিষয়টা। তো এটাও একটা পলিটিক্সের বিষয়। মনে করেন যে বিভিন্ন আলোচনা করবে। এবং এখন বর্তমানে মনে করেন যে যুদ্ধ চলতেছে, এক দেশের ফিলিস্তিনির ব্যাপারে, এই ধরনের অনেক কথাবার্তা তারা শেয়ার করবে, আলোচনা করবে, আর বিভিন্ন ইনভেস্ট করবে। আর কাতার তো জানে বিশ্বের 1 নম্বর ধনী দেশ, তারা এইভাবে বিভিন্ন কান্ট্রিতে তারা ইনভেস্ট করে থাকে। সেই ইনভেস্টের মাধ্যমে তারা একটা ভালো একটা বেনিফিট পায়। কাতারে তেল আছে, গ্যাস আছে। তো এই সংক্রান্ত মনে করেন যে তারা কীভাবে তেল সেল করবে, এই সমস্ত মনে করেন যে তারা বিজনেস সম্পর্কে তারা আলোচনাগুলি করতে যাচ্ছে বাংলাদেশের ভিতরে। শুধু শ্রম বাজার না, ঠিক আছে, তো শ্রম বাজার শুধু বললে ভুল হবে, কারণ শ্রম বাজারটা মনে করেন যে আপনার এটা তাদের
পলিসি হিসেবে তারা নিয়ে আসবে। কখন চালু হবে, কখন নিয়ে আসবে, এটুকু সব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং কি আমার ভিডিওতে যুক্ত থাকবেন, আর ভিডিওগুলি শেয়ার করবেন, একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি দোয়া কাতার থেকে মোহাম্মদ কাউসার আলী। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।